পশ্চিমবাংলায় যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে মমতা ব্যানার্জির ভরাডুবি হয়েছে এবং ভরাডুবি হয়েছে। মমতা ব্যানার্জিও একসময় সিপিএমকে পরাজিত করছিল এবং বামপন্থীকেও মমতা ব্যানার্জি ধ্বংস করেছে এই পশ্চিমবঙ্গে। কারণ এখন হারা জেতা এটা রাজনৈতিক মাঠে হবে, এটা মেনে নিতেও হবে। এখন যে গেরুয়া বাহিনী অর্থাৎ ভারতের সেই জনতা পার্টি বিজেপি, কারণ এই বিজেপি এখন পশ্চিমবাংলা এসে পড়েছে, পশ্চিমবঙ্গ দখল করেছে এবং মমতা ব্যানার্জিকে হারিয়ে এখন শুভেন্দ্র অধিকারী ইনি এই পশ্চিমবাংলার নেতৃত্ব দিয়েছে এই জনতা পার্টির অর্থাৎ বিজেপি সরকারের। পশ্চিমবাংলার নেতৃত্ব শুভেন্দ্র অধিকারী দিয়েছে এবং শুভেন্দ্র অধিকারী মমতা ব্যানার্জিকেই পরাজিত করেছে। এতে আমাদের বাংলাদেশের অনেক লোক খুশি হয়েছে এবং আমাদের দেশের আর এক স্বাধীনতা বিরোধী যে লোকগুলো আছে তারা অখুশি হয়েছে। আর স্বাধীনতা পক্ষের যে শক্তিটি আছে বাংলাদেশে তারা খুশি হয়েছে এই বিজেপি সরকার এই পশ্চিমবাংলার এই বিধানসভায় বিজয় হয়েছে এই জন্য। আর স্বাধীনতা বিরোধী যারা তারা আপনার মনে কষ্ট পাইছে, কারণ তারা হচ্ছে মমতা ব্যানার্জি তাদের মনোভূত কথা বলতো, আর শুভেন্দ্র অধিকারী হলোকে এই বাংলাদেশ নিষিদ্ধ আমলিকির পক্ষে কিছুটা কথা বলে, কাজ করুক আর না করুক। এখন কেডা ক্ষমতায় আসলো গেল এতে কিছু আসে যায় না। মূল কাজ হচ্ছে আপনার পলিটিক্যাল লিডারকে হার জিত আছে, এইটা তারা মেনে নিতে হবে স্বেচ্ছায়, এটাই নিয়ম। হার জিত মেনে নিয়েই এগিয়ে যেতে হবে, এইটাই নিয়ম, এটাই গণতান্ত্রিক নিয়ম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোতে হবে এবং আমাদের বাংলাদেশের যে ভাইরা আছেন তারা খুব এতে আপনার বিজেপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন, শুভেন্দ্র অধিকারীকে সবাই ধন্যবাদ জানাচ্ছে, আমিও জানিয়েছি এবং সে বিজয় হয়েছে তাকে ধন্যবাদ জানাতে হয়। এবং তার মানে এই না যে আমরা ভারতের প্রেসক্রিপশনে চলি।